মেয়ে পাইলে খুশি হয় যে বাবুকে পছন্দ হয়েছে সবই হবে মা মারিলে রাগ করে তাই তো বাবা এখন থেকে বাবা কেবলা খাবা কই রইলা রে আমার আল্লাহ রসকে বাবা কেবলা খাবা কই রইলা রে আমার কাছে আইসা তোমরা জিকির করো রে আল্লাহ আমার কাছে আইসা তোমরা জিকির করো আমার রসকে বাবা বাবা কালা কাবা কই রইলা রে বাবার কাছে আইসা তোমরা জিকির করো বাবার কাছে আইসা তোমরা জিকির করো আয় আল্লাহ হক মাওলা জয় হোক বাবা বাবা হক মাওলা বাবা বাবা কে বাছা বাবা আমি ক্যামেরাম্যান মিরাজ বলছিলাম বাবা তুই ক্যামেরাম্যান মিরাজ এখানে কেন এসেছিস বাবা আপনাদের কাছে আসছি আপনাদের দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না আজকে গানের কোনো শুট নেই বাবা আপনাদের কাছে চলে আসছি অপরাধী বাছা আমি আমার দরবারে এসে গানের কথা কেন বলছি না ওখানে যাইনি তো বাবা আপনাদের কাছে চলে আসছি এজন্যে বল তোর কি সমস্যা বাবা আমার কাজই পরিচয় না একটু পরিচয় নেব বাবা কিসের পরিচয় জানতে চাস তুই আপনি কিসের বাবা সাবধান হয়ে যা তুই কেন বাবা সাবধান কেন হব আমি আমার পরিচয় জানতে চাস তুই আমি একজন গায়েবী বাবা কিন্তু আপনাকে তো দেখা যাচ্ছে বাবা দেখা দিয়েছি বাছা তাই তুই দেখতে পাচ্ছিস ও আচ্ছা আপনি জাদু আমি ইচ্ছা করলে তোকে এই মুহূর্তে গায়েব করে দিতে পারি দেখি দেন কত পারেন তোর বাচ্চা তোর সংসার তোর বাবা তোর মাতাও তোর ভাই বোন তোর জন্য কান্নাকাটি করবে তাই তোকে এবারকার মতো ছেড়ে দিলাম আচ্ছা বাবা তাহলে একটু পরিচয়টা দিলে ভালো হয় বাবা আমার কোনো পরিচয় নেই রে বালক আমি যে সবহারা নিঃসঙ্গ এক বাবা ছেঁকা খাওয়া বাবা বাবা থেমে যা বাবা আপনি একটু শান্ত হন বাবা আমি আরেক বাবার কাছে যাই বাবা এই যে সর্দি লাগা বাবা আমার কোনো সর্দি লাগে নাই বাবা আপনার বাসা কোথায় বাবা আমার বাসা এই দেশেই না কোথায় আমি শ্রীলঙ্কাতে আইছি শ্রীলঙ্কার বাবা বলে কি বাবা আপনার নাম কি আমার নাম হ্যাঁ গায়েবী বাবা গায়েবী বাবা হ্যাঁ। বাবা আপনি কি বিশেষজ্ঞ বাবা আমি বিশেষজ্ঞ দেশের মানুষের কি অভাব অনাটন দেখা দেয় হ্যাঁ এই বিষয়ে আমি মানুষের সামনে নাক গলাই ও
আচ্ছা, হাই এই জন্য এখনো নাকে হাত দিয়ে আছে। হ্যাঁ ওকে, আরাক বাবার কাছে যাই। এই যে বাবা, হ্যালো বাবা। বল বচ্চ। আপনি কে বাবা? আপনি হক্কু বাবা? না, তো আপনার নাম কি বাবা? আমার নাম লুল্লু ভূত। লুল্লু ভূত। আপনি কোথা থেকে এসেছেন বাবা? আমি হনুলুলু থেকে এসেছি। হনুলুলু থেকে? আপনি কি বিশেষজ্ঞ বাবা? আমি এই এলাকায় যেখানে যেখানে মানুষের প্রেম হয় আমি তাদের প্রেম ভেঙে দেই। ও আচ্ছা, আপনি শয়তান বাবা। আচ্ছা বাবা, এই যে বাবা, আপনি কোথা থেকে আসছেন বাবা? বাবা আমি ওমান্ডার থেকে এসেছি বাবা। কোথা থেকে? ওমান্ডা। ওমান্ডা। আপনার নাম কি বাবা? আমার নাম গন্ডার বাবা। গন্ডার বাবা। আচ্ছা, আপনি কি বিশেষজ্ঞ বাবা? আমার বিশেষজ্ঞ এলাকায় যারা যে কোন ছেলে পেলে আছে, আচ্ছা, তারা খায় অতিরিক্ত, তাদের শরীর ওঠে না, তাদের আমি এমন গাছার ওষুধ দেব, তারে 1 সপ্তাহের ভিতরেই তারা একবারে গন্ডার বাবার মতন হয়ে যাবে। ও আপনি আয়ুর্বেদিক বাবা। আচ্ছা, তো বাবা আপনার কার্যক্রম একটু শুরু করেন বাবা, আমি একটু দেখেই যাই আর দর্শককেও দেখাই। তুই কিন্তু আমাকে প্রচন্ড জ্বালাতন করছিস বৎস। আমি তো আপনাকে ভণ্ড বাবা বলিনি। আমি কিন্তু তোকে অভিশাপ দেব তুই যদি এই ধরনের কথা আমাকে আর একবার বলিস। তুই অনেক কিছু জেনে গেছিস আমাদের সম্বন্ধে। আচ্ছা, আমার জানাই তো আমার কাজ। আমি সিঙ্গাপুর থেকে চলে এসেছি। মেরাজকে ভালোবাসি, তার ভালোবাসার টানে। ক্যামেরাম্যান মেরাজকে আমি প্রচুর ভালোবাসি। আচ্ছা। তার ভালোবাসার টানে আমি চলে এসেছি, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দেখতে পেলাম যে পাবনা জেলায় ফরিদপুর থানায় একটা পীর বাবা আছে, দরবেশ বাবা আছে। উনি নাকি সকল সমস্যার সমাধান দিয়ে থাকে। কোথায় উনি? কোথায় থাকে উনি? আমি ওকে খুঁজেই বেড়াচ্ছি। কোথায় পাবো? বাবা করে দেখাই যাবে না। পারবে আমার ক্যামেরাম্যান মেরাজকে আমার কাছে ফিরিয়ে দিতে? সে কি পারবে? না, পারবে না। না, আমি তাকে চাই, আমি মেরাজকে চাই, শুধু মেরাজকে চাই। বাবা আমার মনের মতন, বাবা আমার এই মনের তো মতন, পেয়েছি সেই দরবার, পেয়েছি। আমি হোয়াটসঅ্যাপে যেটা দেখেছিলাম সবাই চাইলেই পাবে না। আমার সমাধান দিন, আমার সমাধান দেন বাবা, আমার সমস্যার সমাধান দিন বাবা। কে আমি তুই? ঐশ্বর্য বাবা, সিঙ্গাপুর থেকে এসেছি। কি বললি এটা তুই? হ্যাঁ, আমি ভালোবাসার টানে সিঙ্গাপুর থেকে চলে এসেছি বাবা। তোকে যে আমার ভালো লেগেছে রে। কি বলেন আপনি? আমি শুধু মেরাজকে ভালোবাসি। আমি এই, খামোশ। না, কোথা থেকে এসেছিস তুই বললি? আমি সিঙ্গাপুর থেকে এসেছি। কেন এসেছিস বল? আমি মেরাজকে ভালোবাসি, ক্যামেরাম্যান মেরাজের ভালোবাসার টানে আমি চলে এসেছি। বাবা, তোর এই আশীর্বাদ দিয়েন না। মনের আশা পূর্ণ হবে রে। তো আমাকে কি করতে হবে বাবা বলেন? তোকে তেমন কিছুই করতে হবে না। কি করতে তুই হবে? শুধু গভীর রাতে সুন্দর করে সেজে গুজে চলে আসবি আমার আস্তানা। কবে আসবো? তোর কখন কাজ আসবো? হয়ে যাবে। কবে আসবো বাবা? কখন আসবো আমাকে বলে দেন। কবে আসবো? যা, আজ রাত 12টার পরে তুই চলে আসবি। আচ্ছা বাবা, আমি আসবো। তারপরও যদি আমি আমার মেরাজকে পাই তাহলে আমার হয়ে যাবে, সব হয়ে যাবে। ও, বাবা ঘুষ দেবে না, ঘুষ দেবে না, ওর কাজ করেন না বাবা। রাত 12টার পরে বাবা বুড়ো বুড়ো রুগী দেখে, বাবার প্রেমে জাদু আছে। কে তুই বৎস? বাবা আমি শাহিন। কেন এসেছিস আমার দরবারে? ৬২ বছর ধরে বিয়ে করছি, কিন্তু আমাদের সন্তান হচ্ছে না। কত বছর? ৬৮ বছর। তোর স্ত্রী কোথায়? পাশে বসে আছে। 68 বছর। এটাই কি তোর স্ত্রী? জি বাবা, আমি ওনার স্ত্রী। ওই রকম বাবা।
বাবা আবার অবাক করে তাকাইছে। বাবার কি নজর খারাপ নাই? তোর তো দেখছি বিষ্টনের সমস্যা আছে রে। এটা গভীর রাতে চিকিৎসা করতে হবে। তোর স্ত্রীকে নিয়ে রাত 2টার পরে আমার সঙ্গে দেখা করবি। বাবার আশীর্বাদে এবং আমার এই সাঙ্গ পাঙ্গর আশীর্বাদে তুই 1টা 2টা নয় 4টা সন্তানের পিতা হতে পারবি। বাবাই নিজে বসে আছে, গিফট করবে সাওয়াল বাজে। সিরিয়াল তো আগেও একটা দিলেন, ওটা কি করবেন তাহলে? এই বৎস, ওটা 12টায়। ও এটা আর এটা ছিল রাত 2টার পরে। ও আচ্ছা। বাবা আমার মনের মতন, তাই তো কত রুগী আসে। 12টার পর সিরিয়াল মারে। এমন বাবা কোথায় আছে, যার প্রেমেতে সবাই মজে। বুড়ো থুড়ো 21 বছর 22 বছর। বাবা আপনার কাছে আইসি আমরা। কে তুই বৎস? এই তোকে যে আমার মনে হচ্ছে তুই বুড়ো নি। আমার একটু বয়স বেশি বাজান। এই যুবতী নারীকে কেন নিয়ে এসেছিস আমার কাছে? বাজান আমার এই মেয়েটার বিয়ে হয় না বাজান, ওই জন্য আপনার কাছে নিয়ে আইছি। ভালো করে একটু পর্যবেক্ষণ করতে দে। বাবা সবার মনের মতন। তোর মেয়ের হাসি মুখটা দেখে তো আমি পাগল হয়ে গেছি রে। বাজান আপনি কি করছেন বাজান? তুই যদি বলিস তাহলে তোর মেয়েকে বিয়ের দায়িত্বটা আমার উপরেই দিয়ে দে। আমি দেখে শুনে হনলুলু, উগান্ডা অথবা শ্রীলঙ্কায় বিয়ে করিয়ে দেব। কোটিপতি হয়ে যাবি তুই। বাবা আমার ভালো মানুষ। সত্যি কথা করছো বাজান? তাইলে বাবা আমি কখনো সত্য কথা বলি না, মিথ্যার আশেপাশেও যাই না। সন্দেহ করবি চলে পুরে ছারখার হয়ে যাবে। না বাজান না, আমি রাজি আপনার কথায় বাজান। বাজান আপনার কথায় আমি রাজি। তাহলে আগামীকাল রাত 1টার পরে তোর মেয়েকে পাঠিয়ে দিবি আমার এই দরবারে। আমি ওকে এখান থেকেই পাঠিয়ে দেব আমার তন্ত্র মন্ত্র দিয়ে। ওর যে রাষ্ট্র পছন্দ হবে সেই রাষ্ট্রে, হনলুলু, উগান্ডা, শ্রীলঙ্কা। দেখবি প্রতি বছর বছর তোর মেয়ে 10টা 12টা করে বাচ্চা জন্ম দিচ্ছে। ও বাজান, বাজান তুমি আমারে কি শোনাইলা বাজান? বাজান তুমি আমারে বাঁচাবে বাজান, তুমি আমারে বাঁচাবে। এত তেলাতেলি আমি পছন্দ করি না। মেয়ে পাইলে খুশি হয় যে, বাপরে পছন্দ হয়েছে, সবই হবে মা। মারিলে রাগ করে। তাই তো বাবা এখন থেকে নিজের টাইম চেঞ্জ করছে। আগে ছিল 12টা বাজে, এখন হইছে 1টা বাজে। কত ভাবে
কথা কেউ না জানে বাবা কত শয়তানি করে বাবা বাবা এই যে বাবা আপনার কথা কত শুনেছি বাবা এই দূরে যা তোকে তোর শরীরের গন্ধই বলে দিচ্ছে তুই এই দুনিয়ার অভিশাপ। বাবা না বাবা এই কথা বলবেন না বাবা দূরে থাক, আমি গ্রামে যখন বের হই আমার পবিত্রতা নষ্ট করবি না তুই। বাবা প্লিজ দয়া করুন না বাবা বাবা জানি না আমি জানি না বাবা আমি বাজারে গেলি না কত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু একটা ছেলেও আমাকে চায় না কেন চায় না বাবা আমি কি পাপ করেছি বাবা না হয় আমি তৃতীয় লিঙ্গ হয়ে এসেছি বাবা তাই বলে কি আমার ভরা যৌবন নেই বাবা আমার কি মনে চায় না আমার স্বামীর কোলে শুয়ে থাকবো মাথায় এই! তোর সব কিছুই ঠিক আছে বৎস, কিন্তু ওই সৃষ্টিকর্তা তোকে এমন ভাবে সৃষ্টি করেছে, এমন ধাতু দিয়ে তোকে সৃষ্টি করেছে বাছা, তোর সঙ্গে যে কারোর সম্ভব না। না বাবা না আমি এটা মেনে নিতে পারবো না বাবা হায় আল্লাহ তুমি কেন আমাকে এইভাবে দুনিয়াতে পাঠালে বাবা ইস কোনো ভাবে কি পাবো আমি নই, না বাবা না আর পুরো দরবারে যত বাবা আছে সবগুলোকে যদি গুলিয়েও তোকে খাওয়ায় দেই কোনোদিন সেটা সম্ভব না। না বাবা না এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না বাবা জানি না বাবা শোনো, এত সুন্দর সুন্দর যুবকেরা জানি না বাবা আমি এটা ভাবতে পারছি না বাবা থেমে যা, তবে তোর যে একটা ভাবে হোক সমাধান আমার আমার কোলে আমি কাছে একটা আছে। সন্তান চাই বাবা আমার কোলে আমার একটা সন্তান চাই যে করে হোক বাবা আমি বাবা আমি জানি না বাবা আমার লাগবে বাবা আমার স্বামী লাগবে বাবা আমি জানি না আমার ভরা যৌবন আমি কাকে খাওয়াবো বাবা বাবা আপনি একটা কিছু করেন বাবা সমাধান তো আছে একটা বাবা একটা পুরুষ মানুষের কোলে বাবা শুয়ে থেকে যে এত মজা জায়গা মতো চইলা আইছে বাবা দুইটার পরে সমাধান দেবে কত বন্ডামি শুরু হইছে বাবা তা নিজেই জানে বাবা উঠে বস বৎস, বাবা আমার কেমন যেন মনে হচ্ছে তোর সমাধান চলে এসেছে। বাবা আমার মনে হচ্ছে কি এই কোলটা না আমার দুনিয়ার সব থেকে শান্তির জায়গা বাবা আমি এখান থেকে যাবো না বাবা জানি না বাবার কোলে শান্তি আছে ধনীরা সব বিশ্বাস করে উপরে একবার চলে গেলে মাটির নিচেই চাপা পড়লে সব ধারণাই ভঙ্গ হবে। এই থাম বৎস, বাবা দূরে থাক, আমাকে আর অপবিত্র করিস না। ইস বাবা আরেকটা যদি আমি যে আর তোকে নিতে পারছি না এভাবে এই খোলা আকাশের নিচে। তুই রাত 4টার পরে আমার সঙ্গে দেখা করবি। ইসু মা আমি তো রাতেই আসতে চাই থাম, ওগান্ডা থেকে আমি একজনকে নিয়ে আসব, তোর সঙ্গে তাকে আমি শাদি করাবো। ও মা ইস বাবা আগে বলবেন না বাবা বাবা আমি গেলাম বাবা ইস হাজারো হাজারো ছিলাম বাবা তোমাদের পায়েও ছিলাম ইস আমার মনের আশা পূর্ণ করেছি আমি মা হতে যাবো বাবা আসি বাবা বাবা আমি আসি হায় আল্লাহ আমার বাবা লুসা হইছে কত নারী পাশে বসে নারীরা সব হাতে ধরে এইটা কেমন দরবার ভাইরে কত মানুষ নষ্ট হইছে এই ভণ্ড বাবার দরবারেতে সব কিছুরই বিচার আছে যেটা কি বাবার দরবার মাটির বাড়িতে যায় যেতে হবে বাবা সবার মনের মতো সবাই মিলে চিৎকার করে
নারী? আসলে আমি আসছিলাম একটা সমস্যার সমাধান। বল কি সমস্যা তোর? আপনার এখানে আইসেই সমাধান হয়ে গেল। এখানে আইসেই সমাধান হয়ে গেছে? কি বলবো বল। মানুষ আমাকে মানে আসলে আমার আবার একটু খারাপ, চোখ খারাপ তো বুঝছেন, মানে চোখ সবার পালেই যায়, মানে ধরেন ক্যামেরাম্যানে কেউ ভালো লাগে, তারপরে এই যে এখানে আপনারা কয়েকজন আছে সবাইকেই ভালো লাগে। আর শোনেন, এতে হচ্ছে সব যারা যারা আমাকে প্রেমের প্রস্তাব দিছে তাদের ভালো লাগে নাই, কিন্তু বাবা বাবা আমার এক লাগবে, বাবা আমার এক লাগবে, বাবা বাবা এক আমার লাগবে। বয়স বেশি রে মা। আমি বুড়ি, আমি এই বুড়ি, আমার তোকে দেখে আমার পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল রে। তোকে তো আমার মনে হয় অনেক জায়গাতেই দেখেছি রে। বিয়াই তোমার রেডি আছে, তার কাছে ট্রিটমেন্ট করো রে। আজাই রে তুমি বাবার কাছে ট্রিটমেন্ট লেবার আইসাও হাই রে। আসলে আমার একটা বিয়ে আছে বুঝছেন। শোনো শোনো না রে, আমরা এখানে যে কয়জনই থাকে কেউ কখনো সত্য বলি না, মিথ্যার ধারে কাছেও যাই না, কিন্তু তোমরা এবং তোমাদের মনের ভিতরে কি চলে আমরা সবাই বুঝতে পারি। একটা কথা বলি, ওকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন? তুমি হয়তো কিছুই জানো না, আমরা জানি। তোমার বিয়ে এ পর্যন্ত বিয়ে করে নাই তোমার জন্য। বাবার দরবার খোলা। তুমি এখানে এসেছো কেন সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। আমার কথা একাই কর। তুমি এখানে এসেছো, অনেক রোগী আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে। কেউ চিকিৎসা নিয়ে শ্রীলঙ্কায় গিয়ে বিয়ে করে সুখী হয়েছে, তার বাবা কোটিপতি। ওই ফরেনার এক নারী এসেছিল, এক ক্যামেরাম্যানকে পছন্দ করে, তাকে রাত 12টায় সময় দিয়েছিলাম, সে আজ সুখের সংসার করতেছে। ওই এক এসেছিল তৃতীয় লিঙ্গ, তাকে কেউ পছন্দ করে না, তার সন্তানাদি হয় না, সে আজটা প্রতি বছর বছর জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিচ্ছে। এই সব খবর পেয়ে তুমি এসেছো আমাদেরকে পরীক্ষা করতে, আমরা কি এগুলো বুঝি না? তুমি নারী সাবধান হয়ে যাও, ভবিষ্যৎ যদি এ ধরনের কর্মকাণ্ড করো অভিশাপ দিয়ে তোমাকে একবারে ধূলিসাৎ করে দেবো। যাও, চুপ করে থাকেন, যাও বলছি। না আমি যাবো না, আমার একটা কথা আছে, একটু একটা সেলফি আমি আমার ফেসবুকে ছাড়বো। বাবার সাথে আমরা বুঝি না, চলে যাও। ঘরটাও আমি দেখতে এই নারী, সেলফি পারে বাবা থাকে। এখন হাই হাই দিতে হবে, বাবা কয়দিন পর বুড়নি হবে, তারপরে সব বন্ধ হবে। দুনিয়াতে ভণ্ডামি করে চলে যা নারী, অনেক পরীক্ষা করেছিস, কিছুই বের করতে পারিস নাই। যা, আমি জানি প্রথমবার বলে তোকে ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার এই ভুল করতে আসবি না, ক্ষমা পাবি না, ক্ষমা পাবি না। যা, আপনাকে জেলা জেলা দেবো বুঝছেন, পুলিশ নিয়ে আসবো, পুলিশ পুলিশ, আমার কোনো সমস্যা নাই। এতক্ষণে ডাইনি আইছে, ভণ্ড বাবার কাণ্ড দেখো, কেমনে রোগী ভালো করে।
বিশ্বাস দিয়েই নষ্ট করে বাবার কিছু শয়তান। আমাদের আর এখানে বেশি দিন থাকা যাবে না। কেন বাবা? আমাদের এই দরবারটার সম্বন্ধে অনেকেই অনেক কিছু জেনে গেছে। জি বাবা। আমাদের এখন স্থান পরিবর্তন করতে হবে। জি বাবা। সব রেকর্ড করে নিয়েছি, আপলোড করে দিব। চলো সবাই, এবার আমরা হিমালয়ের উদ্দেশ্যে রওনা করব। হিমালয়ে আমরা চলি যাচ্ছি থামেন থামেন বাবা ভাই আমরা আপনার ওষুধ পানি এবং পানি ভরা খাইস। আমি এই আপনি চুপ করেন, এই আপা বেশি কথা কবেন না। ইনারটা খাই আমার ভালো হয়েছে। আমার একটা সন্তান এখন শোনা একটু কিছু হলাইছে। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। আমারও বিয়ে হয়। বুঝলাম। আমার লুঙ্গি খুইলা গেছে। এই চুপ করেন। মাথায় হাত কি কেবাতে এগুলো সম্ভব? সবই সম্ভব। রাতে 1টা 12টা 4টে গায়েবী বাবার কাছে সব পাগল দিওয়ানা হয়েছি, যবে মুর্শিদের প্রেমে পড়েছি। ও পাগল দিওয়ানা হয়েছি, যবে মুর্শিদের প্রেমে পড়েছি। দেহ মন প্রাণ সঁপে দিয়েছি, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। পাগল 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 দিওয়ানা হয়েছি, যবে মুর্শিদের প্রেমে পড়েছি। ও পাগল দিওয়ানা হয়েছি, যবে মুর্শিদের প্রেমে পড়েছি। লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে। আমি জানি ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আমি বলি ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে। শোনেন, আপনার ঘরে এমনিতেই বিয়ে হইতো আর কয়দিন পরে, বুঝছেন? না ম্যাডাম, তা হইতো না। আমার ধরেন যে বয়স হয়েছে তাও তো 20 বছরের বেশি, বিয়ে হয়নি। আপনার হচ্ছে একটা কথা কি, বিয়ের তো আপনার তাড়াহুড়ো এই লাগিতেছে, বাছাটা বেশি কথা বলে রে। ঠিকই কইছে, এই মহিলা বেশি কথা কয়। মহিলা কি নিজের করে লিছে, কি খাওয়াইছে রে ভাই? কালা জাদু। আপা চিন্তা করেন না, চিন্তা করেন, সব রেকর্ড করে চলো, আমরা নিয়েছি। সবাই হিমালয়ের উদ্দেশ্যে রওনা করি। বাবার মনে খুশি হয় বাড়ি ভক্ত রূপে পাই যদি সে সুন্দরী নারী। বাবার মনে খুশি হয় ভারী ভক্ত রূপে পাই যদি সে সুন্দরী নারী। সে কালা সালা জান কইরা সবাইকে দিছে, কালা সালা নান কইরা সবাইকে দিছে। আমারে সে নিতে পারে না, এটাই ভাগ্য। আমারে সে নিতে পারে না, এটাই সর্বনাশ। এই সকলে চলো একটা জিনিস আপনারা দেখেন। চলো সবাই, হক মাওলা। কসু জানে বাবা দেখা হবে আবার বাবা। আবার আসেন এ বাবা। দেখেন উঠে আসে, বাবা আবার আসেন উঠে বাবা। আসে। বাবা আপনার চুলে নাম দিলে উঠে আসবেন, বুঝলেন? কি উপকারটা না পাইছি বাবাকে দিয়ে। অনেক সবাই অনেক খালি বাবা উপকার বাবা। পাইছি।